সবাইকে আই এম জাপান বাংলাদেশের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের পর্বে দেখাবো শপথ বাক্যের যেই পেপারসটা আছে সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো ওপেন করি আমরা ওটাকে। এটা নিহঙ্গ আছে, বাংলাটা আগে দেখাই। তো আমি নিম্নে স্বাক্ষরকারী বিভিন্ন জিনিস লেখা আছে, এখানে আপনি পড়ে নেবেন এটা ডাউনলোড করে। তো দেখুন এখানে লেখা আছে নাম। এই শুধু নামের শুধু আপনি এখানে নাম লিখবেন, তা ইংরেজিতে। বাংলার যে পার্ট সেটা আপনি ইংরেজিতে লিখবেন নাম, কারণ জাপানিজে যখন যাবে, জাপানিজে তো বাংলা পড়তে পারবে না। তো আপনি এটা বাংলাতে না লিখে ইংরেজিতে লিখবেন, ইংরেজি পাসপোর্টে যেন চাইছে ওইটা লিখবেন। জন্মস্থান, এটা আপনি আপনার যে জন্মস্থান আছে পাসপোর্টে দেখিয়েছিলাম সেই জন্মস্থানটা লিখবেন। প্রশিক্ষণার্থী নাম্বার আপনার এটা লেখার কোনো প্রয়োজন নাই। পরবর্তীতে আছে টিম নাম্বার। টিম নাম্বার হচ্ছে আপনি যখন কোম্পানি সাইন করবেন তখন আপনার কন্ট্রাক্ট পেপারে লেখা থাকবে আপনার কোন টিমে আপনি আছেন, এবং আপনার শিক্ষক আপনাকে জানিয়ে দেবেন যে আপনি এখানে কোন নাম্বারটা লিখবেন। সেখানে সেই অনুযায়ী নাম্বারটা লিখবেন। যেমন এখানে লেখা আছে সান নি জে। তো আপনারটা অন্য কিছু থাকতে পারে, অবশ্যই অন্য কিছু হবে, কারণ এটা স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে। তো সেক্ষেত্রে আপনি এটা ফলো করবেন, করার পরে নিচে চলে যাবেন। নিচে এখানে আপনি সাল দিবেন, অবশ্যই এটা ইংরেজিতে দিবেন। এটা বাংলা লেখা আছে 2019 19 বা যদি 20 সাল হয় 20 লিখবেন। বাংলাটাকে মনে করতে হবে যে 20 লেখা আছে, এটা হিসাব করে এটা পুরোটাই ইংরেজিতে বানিয়ে দেবেন। আর এখানে ডান সাইডে আপনি এখানে পাসপোর্টে সাইন করবেন, আর বাম সাইডে এখানে সাইন করবে বিএমইটি। সুতরাং আপনার এখানে কোনো কাজ নাই, আপনার ডান সাইডে এখানে সাইন করবেন। এটা গেল হচ্ছে তো বাংলাটা। এবার উপরে যাই জাপানিজটা সেম একই। এখানে নাম লিখবেন, কাতাকানা নাম, তারপর লিখবেন জন্মস্থান, টিম এখানে লিখবেন, এটা ফাঁকা থাকবে। তারপর টিম নাম্বার এখানে ওই যে সেখানে নিচে যে টিম নাম্বারে যা লিখছেন তাই লিখবেন। এখানে আপনি ডেট দিবেন, এখানে সাইন করবেন, শেষ। আর তেমন কোনো কাজই নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এই শপথের এই বা ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমি জাপান বাংলাদেশের পক্ষ থেকে। ভালো থাকবেন সবাই।